সম্মানিত হাজরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও চরিত্র কেমন ছিল। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ মহান ব্যক্তিত্ব। তিনি ছিলেন শত্রু ও বন্ধু সকল মানুষের মুখে তার প্রশংসা শোনা যেত এবং তাকে একটা নাম দিয়েছিলেন আল আলামিন। শুধু তাই নয়, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র হচ্ছে পূত পবিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি। আমার নবীজির মতো শ্রেষ্ঠতম চরিত্র, শ্রেষ্ঠতম আদর্শ, শ্রেষ্ঠতম আচার আচরণ ব্যবহারের অধিকারী এই পৃথিবীর জমিনের কোন মানুষকে আল্লাহ তাআলা করেন নাই। শুধু তাই নয়, নবীজি বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি শ্রেষ্ঠ চরিত্রের পূর্ণতা দানের জন্য। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি। আমার নবীজির যে আদর্শ, যে চরিত্র, এই সব কিছু আমাদের মনে গাঁথতে হবে, আমাদের মনে তৈরি করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানুষদের উদ্দেশ্যে করে বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ, মানে আমাদের আদর্শ চরিত্র, আচার আচরণ, মহব্বত, ক্ষমাশীলতা, দয়াশীলতা, এই সব কিছু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আমাদের জন্য আদর্শ কি করণীয় সব তোমরা আমার হাবিব থেকে শিখবে, সব তোমাদেরকে তিনি শিখাবেন। আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কিন্তু আমরাই সেটা ধরে রাখতে পারি না, চরিত্র ধরে রাখতে পারি না, সুন্দরতম আদর্শ আমরা গঠন করতে পারি না। শুধু তাই নয়, তিনি সব সময় সত্যবাদী ছিলেন। ছোটবেলা থেকে, কিশোর থেকে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন মহান মানব, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সব সময় সত্যের উপর ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাতায় লিখে রাখো, সে সত্তা শপথ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আমার এই মুখ দিয়ে যা বের হয়, যে কথাগুলো বের হয়, এই সব সত্য কথা ছাড়া আর কোন আমার মুখ দিয়ে বের হয় না। আমি যা বলি, যা করি, সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সব সময় সত্যের উপর থাকি, সত্য ছাড়া কখনোই আমি মিথ্যা কথা বলি না। এবং কি মিথ্যা কথা তিনি একেবারেই পছন্দ করতেন না, তিনি রাগ হয়ে যেতেন, ক্রোধ হয়ে যেতেন।